সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব আউট অফ এবং স্টিল আনটিল দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে আছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব আউট অফ দিয়ে কিভাবে পড়বেন। কোনো কাজ, কর্ম, অবস্থান, সময় এবং অন্য যে কোনো কিছু থেকে দূরে, বাইরে এরূপ ভাবার্থে আউট অফ বসে। যেমন হি ইজ আউট অফ টাউন, সে শহরের বাইরে, বা আউট অফ হাউস, আউট অফ স্কুল, কলেজ অ্যান্ড এনি আদার প্লেসেস। অর্থাৎ সে শহরের বাইরে, গ্রামের বাইরে, বাড়ির বাইরে, স্কুলের বাইরে, কলেজের বাইরে এবং যে কোনো কিছুর বাইরে বোঝাতে আউট অফ বসে পড়বেন। দ্য মেডিসিন ইজ আউট অফ ডেট, মেডিসিনটি সে মানে মেডিসিনের স্থলে মানে মেডিসিনটি হচ্ছে মানে তার মানে ওই আউট অফ ডেট মানে ডেটের বাইরে চলে গেছে। অর্থাৎ মেডিসিনের স্থলে যে কোনো উৎপাদনশীল বস্তু, খাবারজাত বস্তু বসে পড়তে পারবেন। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার, অর্থাৎ মেশিনটি অকেজু হয়ে গেছে, অর্থাৎ কি অর্ডারের বাইরে চলে গেছে, মানে অকেজু। এখন মেশিনের স্থলে যে কোনো যন্ত্রপাতি, বিদ্যুৎ চালিত যন্ত্র, যানবাহন বসে পড়তে পারেন। অর্থাৎ দ্য বাস ইজ আউট অফ অর্ডার, দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার, এইভাবে বসে পড়তে পারেন। দ্য ইলেকট্রিসিটি ইজ আউট অফ অর্ডার, এইভাবে বসে পড়তে পারেন। তারপরে আসেন হি ইজ আউট অফ দ্য ওয়ার্ক নাও, সে এখন বেকার। হি ইজ আউট অফ দ্য ওয়ার্ক নাও মানে সে এখন কি বেকার। দ্যাট মিনস কর্ম থেকে বাইরে বোঝাতে এটা বোঝানো হয়। নোট হচ্ছে যে কোনো কাজকর্ম, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি, যে কোনো পেশা, পড়াশোনা, পড়ানো, বিপদ আপদ নিয়ন্ত্রণ, রীতিনীতি, দুঃখ কষ্ট, ভয়ভীতি, বিশ্বাস ইত্যাদি ওয়ার্ক স্থলে বসে পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনারা ওয়ার্কের জায়গায় এই সকল শব্দ বসে পড়তে পারেন। প্রয়োজন বোধে সাবজেক্ট বার পরিবর্তন করে পড়বেন। অর্থাৎ আই এম আউট অফ ওয়ার্ক, আই এম আউট অফ টিচিং, আই এম আউট অফ রিডিং, আই এম আউট অফ রাইটিং, অর্থাৎ আমি লেখার বাইরে বা টিচিংয়ের বাইরে বা পড়ানোর বাইরে, বা আউট অফ ওয়ার্কিং অর্থাৎ কাজের বাইরে, বা আউট অফ ওয়ার্ক কাজের বাইরে, আউট অফ অফিস, আউট অফ ফ্যাক্টরি, এইভাবে বসে পড়তে পারেন। যে হি ইজ আউট অফ ডেঞ্জার, সে বিপদের বাইরে। হি ইজ আউট অফ স্যাডনেস, অর্থাৎ সে দুঃখের বাইরে। তো এইভাবে আপনারা হি ইজ আউট অফ কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হি ইজ আউট অফ বিজনেস, সে ব্যবসার বাইরে। হি ইজ আউট অফ ফ্যাক্টরির বাইরে। হি ইজ আউট অফ ম্যানেজারের বাইরে। এইভাবে ম্যানেজমেন্ট, হি ইজ আউট অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের বাইরে। এইভাবে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসেন 5 নম্বর, অনেকের মধ্যে একজন, দ্বিতীয়, তৃতীয় এরূপ অর্থে আউট অফ বসে। যেমন হি ইজ ওয়ান আউট অফ 10, সে 10 জনের মধ্যে একজন। হি ইজ দ্য সেকেন্ড আউট অফ 10, সে 10 জনের মধ্যে দ্বিতীয়। হি ইজ দ্য থার্ড আউট অফ 10, সে 10 জনের মধ্যে তৃতীয়। তো এইভাবে হি ইজ দ্য ফার্স্ট আউট অফ 10, সে 10 জনের প্রথম জন। হি ইজ দ্য সেকেন্ড ওয়ান আউট অফ 10, সে 10 জনের মধ্যে দ্বিতীয়। এইভাবে আপনি বাক্য তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন টিল আনটিল দিয়ে পড়বো, অর্থাৎ কোন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এরূপ বোঝাতে টিল বসে। যেমন হি অলওয়েজ ওয়ার্কস টিল ইভিনিং, সে সবসময় বিকাল পর্যন্ত কাজ করে। এখানে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত যে কোনো সময় দিতে পারেন। যেমন টিল মর্নিং, সকাল পর্যন্ত। স্টিল নাও, এখন পর্যন্ত। স্টিল দেন, তখন পর্যন্ত। স্টিল নুন, দুপুর পর্যন্ত। স্টিল ইভিনিং, বিকাল পর্যন্ত। টিল আফটারনুন, বিকালের পর পর্যন্ত। স্টিল নাইট, রাত পর্যন্ত। টিল ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত। টিল ফ্রাইডে, মানডে। টিল ডিসেম্বর, টিল 2020, অর্থাৎ 2010 সাল পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টিল বা আনটিল বসে পড়তে পারবেন। তারপর আসেন এখানে আরো কিছু এক্সাম্পল। যেমন কনজাংশন হিসেবে যে পর্যন্ত না বা যতক্ষণ পর্যন্ত না এরূপ অর্থে দুই বাক্যের মাঝখানে বসে। যেমন ওয়েট হিয়ার আনটিল হি কামস, সে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। সিট ডাউন হিয়ার আনটিল বা টিল দ্য রেন স্টপস, অর্থাৎ বৃষ্টি থামা না আগ পর্যন্ত এখানে অপেক্ষা করো। হ্যাঁ, এই হলো বন্ধুগণ যে আপনারা যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে অবশ্যই প্রতিটা বিষয় ভেঙে বুঝে শিখুন ইনশাল্লাহ।
পরবর্তী ভিডিওতে আমরা 49 থেকে আরো বেশ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।